আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। এই পর্বে আগামী ২৬ এপ্রিল ৮৮টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে ইডির বাজেয়াপ্ত করা ৩৫০০ কোটি টাকা প্রতারিতদের ফিরিয়ে দিতে চান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যের মানুষ বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের ঘরে এনআইএ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এনআইএ বিবৃতি জারি করে জানিয়েছে, পশ্চিমবঙ্গে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন ও দুর্ভাগ্যজনক। ইসরায়েল দক্ষিণ গাজা ভূখণ্ড থেকে আংশিকভাবে স্থলবাহিনী প্রত্যাহার করেছে। রাষ্ট্রসংঘের পারমাণবিক কর্মসূচি বিষয়ক নজরদার সংস্থার প্রধান রুশ নিয়ন্ত্রিত জাপোরিজিয়া পারমাণু বিদ্যুৎ কেন্দ্রের ইউক্রেনের ড্রোন হানার তীব্র নিন্দা করেছেন। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। এই পর্বে আগামী ২৬ এপ্রিল ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের বাকি অংশেও এদিন ভোট গ্রহণ। ওই লোকসভা কেন্দ্রের প্রথম অংশের ভোট হবে ১৯ এপ্রিল। নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধিতে সামাজিক মাধ্যমকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে কমিশন শহুরে ভোটার এবং নতুন ভোটারদের আকর্ষিত করার জন্য টার্নিং 18 এবং ইউ এট দ্য ওয়ান শীর্ষক দুটি প্রচার ব্যবস্থা গ্রহণ করে ভোটদানে উৎসাহিত করার কৌশল নিয়েছে। পাশাপাশি ভোট সংক্রান্ত ভুয়ো খবর বন্ধ করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর জন্য আকাশবাণী, দূরদর্শন এবং পাবলিক ব্রডকাস্টিং সিস্টেমকে এ বিষয়ে বিশেষ গুরুত্ব সহকারে প্রচার জোরদার করতেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় মহারাষ্ট্রের চন্দ্রপুরে এক নির্বাচনী সভা করবেন। মোরবা বিমানবন্দরের ময়দানে চন্দ্রপুর এবং গড়চিরোলি কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে তিনি বক্তব্য রাখবেন। বুধবার মহারাষ্ট্রে এনডিএ জোটসঙ্গীদের সমর্থনে নাগপুরের রামটেক লোকসভা কেন্দ্রে আরেকটি সভায় যোগ দেবেন তিনি। শ্রী মোদী গতকাল মধ্যপ্রদেশের জব্বলপুরে হুটখোলা জিপে রোড শো করেন। আনুষ্ঠানিকভাবে এদিনই তিনি মধ্যপ্রদেশে প্রচার অভিযান শুরু করলেন। শহীদ ভগৎ সিং চক থেকে শুরু হয়ে আদি শঙ্করাচার্য চকে প্রচার শেষ হয়। সে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব প্রচারাভিযানে অংশ নেন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়িতে গতকাল দলীয় প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, যারা দুর্নীতি করে অর্থ জমা করেছেন, ইডি তাদের প্রায় ৩৫০০ কোটি টাকার সম্পত্তি এবং অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করে রেখেছে। তিনি পরামর্শ দিচ্ছেন যাতে শিক্ষক নিয়োগের জন্য ও সরকারি চাকরি পেতে যত গরিবের টাকা গিয়েছে তা কিভাবে ওই বাজেয়াপ্ত টাকা থেকে ফেরত দেওয়া যায়। শ্রী মোদী বলেন, পুরোপুরি প্রমাণ পাওয়া গেলে ওই বাজেয়াপ্ত ৩৫০০ কোটি টাকার থেকেই ঘুষের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, যেসব শিক্ষকদের চাকরির জন্য টাকা গিয়েছে তাদের টাকা ফেরত দেওয়া হবে। প্রধানমন্ত্রী আজ ছত্তিশগড়ের বস্তারে একটি নির্বাচনী সভা করবেন। তিনি বিজয় সংকল্প র্যালিতেও যোগ দেবেন। রাজ্যের প্রথম দফায় ১৯ জুলাই ভোট নেওয়া হবে। এদিকে রাজ্যের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনী কিস্তারাম থানার তান্ডামার্কা এবং দেব্বামার্কা থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছে। সিআরপিএফ এর কোবরা এবং বস্তার ব্যাটালিয়নের সদস্যরা যৌথভাবে ৩৫০টি জিলোজিন স্টিক, ১০৫টি বৈদ্যুতিক ডিটোনেটর, ব্যারেল গ্রেনেড লঞ্চার এবং প্রজেক্টর, ৫ কেজি আইইডি, ৩০ কেজি গান পাউডার এবং মাওবাদী পোস্টার উদ্ধার করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল পুরুলিয়ায় দলের প্রার্থী শান্তিরাম মাহাতোর হয়ে প্রচারে এসে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বিজেপিতে যোগ না দিলে এজেন্সিকে পেছনে লাগানো হচ্ছে। ভূপতিনগরে এনআইএ এর তদন্ত পদ্ধতির তীব্র সমালোচনা করে তৃণমূল নেত্রী বলেছেন, মা বোনেরা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে ডায়েরি করা হচ্ছে। বলা হচ্ছে, তৃণমূলের সব বুথ এজেন্টকে গ্রেফতার করা হবে। মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পে নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করা নিয়েও কট্টর সমালোচনা করেন। তিনি বলেন, ৫ কেজি চালের বস্তাতেও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে। এ রাজ্যে যে চাল গম দেওয়া হয় তাতে কারোর ছবি থাকে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এনআইএ এর বিরুদ্ধে ভূপতিনগরে হামলা চালানোর অভিযোগের বিবৃতি দিয়ে খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এনআইএ তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা দুর্ভাগ্যজনক ও ভিত্তিহীন। শনিবার সকালে গ্রামবাসীদের প্ররোচনা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। বিবৃতিতে এনআইএ এর তরফে আরো জানানো হয়েছে, ভূপতিনগরে তাদের পদক্ষেপে কোনো দুরভিসন্ধি ছিল না। সংস্থার বিরুদ্ধে বেআইনি কাজ করার যে অভিযোগ করা হচ্ছে ও তাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা দুর্ভাগ্যজনক। নারবেলিয়া গ্রামে দেশি বোমা তৈরির জন্য যে জঘন্য ষড়যন্ত্র হচ্ছিল তার বিরুদ্ধে জারি থাকা তদন্ত সম্পূর্ণ বৈধ ও আইন সিদ্ধ। ২০২২ সালের ডিসেম্বরের ওই ঘটনায় ২০২৩ সালের জুন মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় এনআইএ।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার তামিল ভাষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। কাশী তামিল সঙ্গমম আয়োজন করার পেছনে সরকারের বিশেষ ভূমিকা রয়েছে। নির্বাচনী সফরে গতকাল তামিলনাড়ুর কারোরে এক জনসভায় তিনি বলেন, বিজেপি সরকারের আমলে 25 কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে আসা সম্ভব হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের জম্মু কাশ্মীরের সংবিধানের 370 ধারা বাতিল নিয়ে মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে ভারতীয় জনতা পার্টি। নতুন দিল্লিতে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, কংগ্রেস জাতীয় দল হিসেবে তার নৈতিক অধিকার হারিয়েছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় ঋণ বাজারে 1215 কোটি টাকা বিনিয়োগ করেছে। মার্চে ইকুইটিতে 35,000 কোটি টাকা এবং ফেব্রুয়ারিতে 1539 কোটি টাকা তারা বিনিয়োগ করেছে। নতুন বছরের বৈদেশিক বিনিয়োগকারীরা ইকুইটি বাজারে 10,568 কোটি টাকা এবং ঋণ বাজারে 57,073 কোটি টাকা বিনিয়োগ করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ইসরায়েল দক্ষিণ গাজা ভূখণ্ড থেকে আংশিকভাবে স্থলবাহিনী প্রত্যাহার করেছে। গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে 6 মাস ধরে ওই অঞ্চলের পরিস্থিতি অস্থির, জনজীবন বিপন্ন। ইসরায়েলের বাহিনী প্রত্যাহারের খবরে খানিকটা হলেও স্বস্তি মিলেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছেন, অধিকৃত প্যালেস্টাইনের অন্যান্য অঞ্চলে অভিযান বজায় থাকবে, সেই সঙ্গে গোয়েন্দা তথ্য নির্ভর অপারেশনও চলবে। যদিও কায়রোতে দুপক্ষের শান্তি বৈঠকের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, পণবন্দীদের ফেরত না দিলে তারা আক্রমণ বন্ধ করবেন না। রাষ্ট্রসংঘের পারমাণবিক কর্মসূচি বিষয়ক নজরদার সংস্থা প্রধান রাফায়েল ম্যারিয়ানো গ্রোসি রাশিয়া নিয়ন্ত্রিত ঝাপরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ইউক্রেনের ড্রোন হামলার তীব্র নিন্দা করেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে গ্রোসি বলেন, এই ধরনের হামলা বড়সড় পরমাণু বিপর্যয় ঘটতে পারত। উল্লেখ্য, ইউক্রেনের ড্রোন হামলার ফলে প্রধান চুল্লির কন্টেনমেন্ট ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার আধিকারিকরা জানিয়েছেন, ড্রোন থেকে ছোড়া গোলা চুল্লির ষষ্ঠ ইউনিটটির একটি অংশে আঘাত করে, তবে বড় কোনো ক্ষয়ক্ষতি অবশ্য হয়নি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA কে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন দুদেশের অর্থনীতির সুস্থিত বিকাশের লক্ষ্যে আরও আলোচনা করতে ঐক্যমত্যে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর সূত্রে গতকাল এই খবর জানিয়ে বলা হয়েছে, মার্কিন অর্থ সচিব জ্যানেট ইয়েলেনের চীন সফরের দ্বিতীয় দিনে দীর্ঘ আলোচনার পর এ বিষয়ে ঐক্যমত্য পৌঁছানো যায়। চীন দক্ষিণ চীন সাগরে সামরিক টহলদারি মহড়া চালিয়েছে। বেজিংয়ে চীনা সেনাবাহিনী PLA-এর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ চীন সাগরে একটি যৌথ নৌ ও বিমান মহড়া চালানো হয়। অন্যদিকে ফিলিপাইন্স, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া দক্ষিণ চীন সাগরে যৌথ সামরিক মহড়া চালায়। স্লোভাকিয়ার বর্তমান রাষ্ট্রপতি জাতীয়তাবাদী নেতা পিটার পেলেগ্রিনি পুনরায় রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেছেন। তিনি নির্দল প্রার্থী ইভার কোরসককে পরাস্ত করেন। নির্বাচিত রাষ্ট্রপতি সেদেশের বামপন্থী প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ঘনিষ্ঠ বলে পরিচিত। উল্লেখ্য, ফিকোর স্মির পার্টি গত সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে বর্তমানে ক্ষমতাসীন। যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল ISL ফুটবলে ইস্টবেঙ্গল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 2-1 গোলে জয়ী হয়েছে। প্রথমার্ধে 19 মিনিটে ক্রেসপো গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে 60 মিনিটে গোল শোধ করেন সুনীল ছেত্রী। ফের 73 মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন ক্লেটন সিলভা। লখনৌয়ের একানাস ক্রিকেট স্টেডিয়ামে গত রাতে IPL ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস 33 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়েছে। লখনৌ টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 163 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স 18 ওভার 5 বলে 130 রানে অল আউট হয়ে যায়। চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে আজ IPL ম্যাচে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। ভারতের সুমিত নাগাল মন্টিকার্লো মাস্টার্স টেনিসে পুরুষদের বিভাগের মূল পর্বে উঠেছেন। গত 42 বছরে তিনি প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন। গতকাল চূড়ান্ত কোয়ালিফাইং রাউন্ডে নাগাল 7-5, 2-6, 6-2 সেটে আর্জেন্টিনার ফ্যাকান্ডো দিয়াজ আকোস্টাকে পরাজিত করেন। এর আগে 1982 সালে ভারতের প্রতিম টেনিস তারকা রমেশ কৃষ্ণন মন্টিকার্লো মাস্টার্স টেনিসে খেলার সুযোগ পেয়েছিলেন।
দেশের পূর্ব মধ্য ও উপদ্বীপ অঞ্চলে আগামী 3 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মধ্যপ্রদেশের, ছত্তিশগড়, বিদর্ভ, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং মহারাষ্ট্রে বৃহস্পতিবার পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে ইডির বাজেয়াপ্ত করা ৩,৫০০ কোটি টাকা প্রতারিতদের ফিরিয়ে দিতে চান। খবর শেষ হলো।